আমাদের কৌতূহল নিবারণের জন্য যেহেতু শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে প্রশ্ন করা, কোশ্চেন করা, তাই আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কেমন করে আমরা কোশ্চেন তৈরি করব। তো আজকে মূলত আমরা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট অর্থাৎ ইন্টারোগেটিভ প্রনাউন হোয়াট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা হোয়াট দ্বারা কত উপায়ে কিভাবে প্রশ্ন তৈরি করব সেটাই আজকে আলোচ্য বিষয়। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলির সাথে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে। হোয়াট এর বাংলা অর্থ মূলত কি, এটা বস্তুবাচকের ক্ষেত্রে বসে। যখনই আমরা প্রশ্ন করার জন্য কি শব্দটি ব্যবহার করব, তখনই আমাদের হোয়াট এর ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা আগেই জেনেছি, যখনই কোনো আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব, তখনই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তার পূর্বে ডাব্লিউএস ওয়ার্ড অর্থ অনুযায়ী। যেহেতু হোয়াটের অর্থ কি এবং আমরা বস্তুবাচকে প্রশ্ন করব, বা যখন আমরা কি দ্বারা প্রশ্ন করতে প্রয়োজন বোধ করব, তখনই আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করব। অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করব নাম্বার পার্সন টেন্স অনুযায়ী, তার পূর্বে আমরা একটি ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট ব্যবহার করব। অক্সিলারি ভার্ব বলতে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মেট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মূলত অক্সিলারি ভার্ব। এগুলো স্টেটমেন্টের মধ্যে দেওয়াই থাকবে। ডাব্লিউএস করার সময় আমরা সেই অক্সিলারি সামনে নেব। অর্থাৎ এনিওয়ে সাবজেক্টের পূর্বে আমাদের অক্সিলারি ব্যবহার করতে হবে। আচ্ছা, উদাহরণটি দেখি। তুমি কি চাও? কি অর্থাৎ একটা বস্তুর কথা জানতে চাওয়া হয়েছে। উত্তরটি এমন হতে পারে, আমি একটি বই পড়তে চাই, হ্যাঁ, আমি একটি মোবাইল চাই, বা আমি একটি বাইক চাই, যে কোনো হতে পারে। এটাকে আমরা বাইক, মোবাইল, এই বস্তুবাচকগুলোকে যখন আমরা প্রশ্ন করব তুমি কি চাও, সেক্ষেত্রে আমরা হোয়াটের ব্যবহার করব। তাহলে কি এর জন্য আমরা নিয়ে আসলাম হোয়াট, প্রথম স্ট্রাকচার অনুযায়ী হোয়াট। এরপরে ব্যবহার করলাম অক্সিলারি ভার্ব কি চাও, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিধায় এর জন্য অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ ব্যবহার করব। যেহেতু সাবজেক্টটি আমাদের সেকেন্ড পারসন, কাজের জন্য ব্যবহার করো ডু। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, মূলত আমি একটি বই চাই বা আমি একটি মোবাইল চাই, এটা অবজেক্ট নির্দেশ করছে। আবার হোয়াট আমাদের সাবজেক্টকেও নির্দেশ করতে পারে। বলা যেতে পারে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, বইটা খুব মজাদার। আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং, কি মজাদার, উত্তর আছে বইটা। তাহলে আমরা জানলাম সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এবং তার পূর্বে ডাব্লিউএস। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব, তার পূর্বে ডাব্লিউএস, এবং যখন আমরা কি দ্বারা প্রশ্ন করতে প্রস্তুত থাকবো, তখনই আমরা এই স্ট্রাকচারটি অনুসরণ করব। এখন নাম্বার 2, ঢাকা কিসের জন্য বিখ্যাত? ঢাকা কিসের জন্য বিখ্যাত, অর্থাৎ ঢাকা কি জন্য বিখ্যাত, কেন বিখ্যাত, কিসের জন্য, কি জন্য, কেন, অর্থাৎ হোয়াই এর ক্ষেত্রে হোয়াই এর পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে হোয়াই এর পরিবর্তে যদি আমরা হোয়াট ব্যবহার করি, তাহলে আমাদেরকে শেষে ফর ব্যবহার করতে হবে, এবং এই ফরটিকে বলে ডিটাচড প্রিপোজিশন, অর্থাৎ বিচ্ছিন্ন। এগুলো মূলত সেন্টেন্সের শেষেই বসে। যেমন ঢাকা কিসের জন্য বিখ্যাত, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, মানে ঢাকা কিসের জন্য বিখ্যাত। আমরা এই কিসের জন্য পরিবর্তে ব্যবহার করতে পারি কেন বিখ্যাত। কেন, কেন এর জন্য আসবে আমাদের হোয়াই। আমরা বলতে পারি হোয়াই ইজ ঢাকা ফেমাস, হোয়াই ইজ ঢাকা ফেমাস। হোয়াই এর পরিবর্তে আমরা হোয়াটও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে ফর ব্যবহার করতে হবে। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কিসের জন্য বিখ্যাত বা ঢাকা কি জন্য বিখ্যাত। নেক্সট, অনুষ্ঠানটি কেমন ছিল। আমরা এই বাংলাতে ইংলিশ করব হোয়াট ওয়াজ দ্য সেরিমনি লাইক, অনুষ্ঠানটি দেখতে অনুষ্ঠানটি কেমন ছিল। মূলত কোনো ব্যক্তি বা বস্তু কেমন, এই কেমন অর্থাৎ হাউ, হাউ বলতে আমরা কেমন দ্বারা প্রশ্ন করতে পারি। যখন আমরা হাউ বা কেমন দ্বারা প্রশ্ন করার জন্য প্রস্তুত থাকব, সেক্ষেত্রে আমরা হোয়াট ড্যাশ লাইক ব্যবহার করতে পারি, অথবা হাউ দ্বারাও আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারি। অনুষ্ঠানটি কেমন ছিল আমরা বলতে পারি হোয়াট ওয়াজ দ্য সেরিমনি লাইক, হোয়াট লাইক মানে কেমন, অথবা বলতে পারি হাউ ওয়াজ দ্য সেরিমনি, হাউ ওয়াজ দ্য সেরিমনি, অনুষ্ঠানটা কেমন ছিল। যখন আমরা হাউ ব্যবহার করব, তখন আমরা লাইক ব্যবহার করতে পারবো না। তাহলে হাউ এর পরিবর্তে আমরা হোয়াট ড্যাশ লাইক ব্যবহার করতে পারি। আর গঠনের সূত্র একটাই, সাবজেক্টের পূর্বে অক্সিলারি, তার পূর্বে ডাব্লিউএস। প্রত্যেকখানে আমরা দেখতে পাবো সাবজেক্টের পূর্বে অক্সিলারি, যেমন দি সেরিমনি এটা সাবজেক্ট, এর পূর্বে অক্সিলারি আমরা হাউ ওয়াজ ব্যবহার করেছি, তার পূর্বে আমরা
ডাব্লিউ নিয়েছি। তাহলে হোয়াট ওয়াজ দ্য সেরিমনি লাইক, হাউ ওয়াজ দ্য সেরিমনি। নেক্সট, শিশুটি দেখতে কেমন ছিল? হয়তো শিশুটি দেখতে চাঁদের মতো ছিল, বা শিশুটি দেখতে ফুলের মতো ছিল। যেমন হোক না কেন, দেখতে কেমন যখন আমরা তার আকৃতি বা চেহারাকে প্রশ্ন করব, সেক্ষেত্রে হোয়াট ড্যাশ ড্যাশ লুক লাইক ব্যবহার করব। হোয়াট ড্যাশ ড্যাশ লুক লাইক, এখানে কেমন তা বুঝতে হোয়াট লাইক ব্যবহার করেছি। চেহারা আকৃতি দেখতে কেমন যখন আসবে, তখন হোয়াট ড্যাশ ড্যাশ লুক এবং লাইক ব্যবহার করব। শিশুটি দেখতে কেমন ছিল, হোয়াট ওয়াজ দ্য বেবি লুক লাইক, অথবা হাউ ওয়াজ দ্য বেবি লুক, হাউ ওয়াজ দ্য বেবি, বেবিটি কেমন ছিল, শিশুটি কেমন ছিল। অথবা হোয়াট ওয়াজ দ্য বেবি লুক লাইক, শিশুটি দেখতে কেমন ছিল। নেক্সট, আমরা হোয়াট আবার কারো পেশাকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। যেমন তার বাবা একজন কৃষক, এই কৃষকটা একটি পেশা, এই পেশাটাকে যখন আমরা প্রশ্ন করব, তখন আমরা হোয়াট ব্যবহার করতে পারি। বলতে পারি হোয়াট ইজ হিজ ফাদার, তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার। তাহলে হোয়াট দ্বারা আমরা পেশাকেও নির্দেশ করতে পারি। নেক্সট, তোমার বয়স কত, হোয়াট এজ আর ইউ। এখানে তোমার বয়স কত, এটা হোয়াট এজ আর ইউ। আবার বলতে পারি হাউ ওল্ড আর ইউ, হাউ দ্বারা প্রশ্ন করতে পারি, আবার হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি। পার্থক্য এটাই, যদি আমরা হোয়াট ব্যবহার করি তাহলে হোয়াটের পরে একটি নাউন ব্যবহার করতে হবে, আর যদি হাউ ব্যবহার করি তাহলে হাউ এর পরে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন এখানে বয়স বুঝলে আমরা এজ লিখব, হোয়াট এজ। কিন্তু যখন হাউ ব্যবহার করবো তখন করবো হাউ ওল্ড, তখন হাউ এস বলা যাবে না, তখন বলবো হাউ ওল্ড। গভীরতা বুঝাতে আমরা ডেপথ ব্যবহার করব, হোয়াট ডেপথ, কত গভীর। এটাকে বলতে পারি হাউ ডিপ, কত গভীর, তখন ডিপ এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ডি ডবল ইপি। ওরকম উচ্চতা বুঝাতে আমরা হাইট ব্যবহার করব, হোয়াট হাইট, কত উচ্চতা। যখন হাউ দ্বারা ব্যবহার করবো তখন আমরা হাউ হাই, শুধু হাই ব্যবহার করব। দৈর্ঘ্যের ক্ষেত্রে লেংথ, হোয়াট লেংথ, কিন্তু হাউ দ্বারা ব্যবহার করে করবো হাউ লং, তখন অ্যাডজেক্টিভ নিয়ে আসবো। প্রস্থ বোঝাতে হোয়াইট, হোয়াট হোয়াইট, আবার হাউ হোয়াইট। গতি বোঝাতে স্পিড, এটা আমরা হাউ হোয়াটের দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, হাউ স্পিড, হোয়াট স্পিড। যাকে সেক্ষেত্রেও আমাদের যে নিয়মটি ফেলবো আমরা, হোয়াটের পরে আমরা এই নাউনগুলি ব্যবহার করব। যদি হোয়াট ব্যবহার করি তাহলে এইগুলির আমরা নাউন ব্যবহার করব, আর যদি হাউ ব্যবহার করি তাহলে এইগুলির অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেহেতু আজকে আমরা হোয়াট শিখছি, কাজে এই নাউনগুলি ব্যবহার করো, এটা নিয়ে শিখি। তাহলে হোয়াটের পরে নাউন, তারপরে অক্সিলারি ভার্ব থাকবেই। এই প্রথম সূত্রটি পর্যায়ক্রমে চলবেই। যেভাবেই প্রশ্ন করি না কেন, আমাদের ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলারি সাবজেক্ট এই স্ট্রাকচারটি অল টাইম বহাল থাকবে। তাহলে তোমার বয়স কত, আমরা বলবো হোয়াট এজ আর ইউ, হোয়াট এজ আর ইউ, তোমার বয়স কত। অথবা হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তখন হাউ লিখলে এখানে ওল্ড লিখবো, হোয়াট লিখছি, এজ লিখছি। So dear learners, thank you very much for watching my video. Keep watching my video and try to learn English, because English is very essential in our life. Without learning English, we can't hope to lead a decent and happy life. So bye, thank you.